ক্লাস 7-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 6 থেকে কাণ্ড নিয়ে আলোচনা করব। কাণ্ড আগের দিনের ভিডিওতে আমি মূল নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছো এবং মূল সম্পর্কেও জেনে গেছো। তবে মূলের সঙ্গে কাণ্ডের কিন্তু একটা বিশেষ পার্থক্য আছে। এই পার্থক্যটা হলো মূলের পর্ব থাকে না, কাণ্ডের পর্ব থাকে। এটা কিন্তু একটা মূলের সঙ্গে কাণ্ডের বিশেষ পার্থক্য। ব্যাপারটাকে চলো একটু বুঝে নিই। ধরো এটা কাণ্ড। পর্ব কাকে বলে? দেখো, কাণ্ডের যেখান থেকে হয় শাখা প্রশাখা বা পাতা নির্গত হয় তাকে বলা হয় পর্ব। কাণ্ডের যেখান থেকে পাতা বা শাখা প্রশাখা নির্গত হয় সেই জায়গাটাকে বলা হয় পর্ব। আরেকবার বলছি, দেখো, কাণ্ডের যেখান থেকে পাতা বা শাখা প্রশাখা নির্গত হয় তাকে বলা হয় পর্ব। তোমরা বাঁশ তো দেখেছো, তো বাঁশের গাঁটগুলোকে দেখেছো তো? অর্থাৎ বাঁশ কেমন হয় দেখতে? মাঝে মাঝে এমনি করে গাঁট থাকে। থাকে তো, এরকমই হয় তো বাঁশ। তা এই জায়গাগুলোকে বলা হয় কিন্তু পর্ব বলা হয়। এবং এই দুটি পর্বের মাঝখানের জায়গাটা কেমন দেখতে হয় বলো তো? একদম তেলতেলে বা চকচকে হয়। তোমরা কি কখনো লক্ষ্য করেছো যে বাঁশের পাতা বা ছোট ছোট ডাল কোথা থেকে নির্গত হয়? এই মাঝের জায়গাটা থেকে, না এই গাঁটের মতো জায়গা অর্থাৎ পর্বতটা থেকে? কোনখান থেকে হয়? না পর্বত থেকে। দেখবে পর্বত থেকেই হয় পাতা বেরোয়, না হলে ছোটোখাটো ডালগুলো নির্গত হয়। এই মাঝখানের এই চকচকে জায়গাটা দিয়ে কিন্তু কিছুই নির্গত হয় না। এই জায়গাটাকে কি বলে জানো? এই জায়গাটাকে বলা হয় পর্ব মধ্য। অর্থাৎ এই গাঁটের মতো জায়গাটাকে বলা হয় পর্ব, আর এই মাঝের তেল তেলে জায়গাটাকে বলা হয় পর্ব মধ্য। একই রকমভাবে বাঁশ গাছে যেরকম আমরা পরিষ্কারভাবে পর্ব এবং পর্ব মধ্য দেখতে পাই, অন্য কোনো গাছে কিন্তু এতটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি না পর্ব এবং পর্ব মধ্য। কিন্তু আমরা বুঝবো কিভাবে? কাণ্ডের যেখান থেকে পাতা বা শাখা প্রশাখাগুলো নির্গত হয় সেই জায়গাটাকে কিন্তু আমরা ধরে নেব পর্ব, এবং যে জায়গা থেকে কোনো শাখা প্রশাখা নির্গত হয় না সেই জায়গাটাকে আমরা ভাববো পর্ব মধ্য। দেখো, এই উদ্ভিদটার কাণ্ডের এখান থেকে বেরিয়েছে পাতা, তাহলে এই জায়গাটা হলো পর্ব। এটাও তো একটা পর্ব, তাই না? যেখান থেকে কাণ্ডের যেখান থেকে পাতা বা শাখা নির্গত হবে সেই জায়গাটাই হলো কিন্তু পর্ব। এই দুটি পর্বের মধ্যবর্তী জায়গা, দেখো, এখানে একটা পর্ব, এখানে একটা পর্ব। এই যে মধ্যবর্তী জায়গা, যেখান থেকে কিন্তু কোনো রকমভাবে কোনো পাতা বা শাখা নির্গত হয় না, এই জায়গাটাকে কি বলা হয়? না পর্ব মধ্য বলা হয়। ঠিক আছে? তাহলে পর্ব কাকে বলে? কাণ্ডের যেখান থেকে পাতা বা শাখা প্রশাখা নির্গত হয় সেই জায়গাটাকে বলে পর্ব। আর পর্ব মধ্য কাকে বলে? দুটি পর্বের মাঝের যে অংশ, যেখান থেকে কোনো রকম পাতা বা শাখা প্রশাখা নির্গত হয় না সেই জায়গাটাকে বলা হয় পর্ব মধ্য। সোজা কথায় দুটি পর্বের মাঝের অংশটাকে বলা হয় পর্ব মধ্য। আরেকটি কথা দেখো, কক্ষ বা অ্যাক্সিল কাকে বলে? পাতা এবং কাণ্ডের মাঝে যে কোণের সৃষ্টি হয়, দেখো, এখান থেকে পাতা এবং এটা কাণ্ড, এটা কাণ্ড, এটা পাতা। এই পাতা এবং এই কাণ্ডের মাঝে যে একটা কোণের সৃষ্টি হয়, দেখো, এখানে একটা কোণের সৃষ্টি হচ্ছে। এই কোণটাকে বলা হয় কি? কক্ষ বা অ্যাক্সিল। ঠিক আছে? তাহলে দেখো, তিনটে জিনিস আমরা কাণ্ডের থেকে জানতে পারলাম। কি কি? না পর্ব, পর্ব মধ্য এবং কক্ষ বা অ্যাক্সিল। আমি তোমাদের জন্য একটা গাছের ডাল ভেঙে নিয়ে এসেছি, একটু দেখাই। দেখো, দেখতে পাচ্ছ? দেখো, এটার কোন অংশটাকে আমরা পর্ব বলবো বলতো? দেখো, এইখান থেকে পাতা বেরিয়েছে, যেখান থেকে পাতাগুলো বেরিয়েছে সেই জায়গাগুলোকে বলবো কিন্তু আমরা পর্ব। অর্থাৎ কাণ্ডের যেখান থেকে পাতা বা শাখা প্রশাখা নির্গত হয় সেই জায়গাটাকেই বলা হয় পর্ব। আর দুটি পর্বের মাঝে, অর্থাৎ এইখান থেকে এইখানে এই যে জায়গাটা, দেখো, এখান থেকে কিন্তু কোনো পাতা বা শাখা প্রশাখা নির্গত হয়নি, এই জায়গাটাকে বলা হয় পর্ব মধ্য। আর পাতা এবং এই দেখো যে কাণ্ড, কাণ্ডের মাঝে কিন্তু একটা কোণের সৃষ্টি হয়েছে। পাতা কিন্তু দেখো সমানভাবে নেয় বা নিচের দিকে ঝুলে নেয়, একটু উপর দিকে উঁচু হয়ে আছে, অর্থাৎ এখানে কিন্তু একটা কোণের সৃষ্টি হয়েছে। এই জায়গাটাকে বলা হয় কক্ষ বা অ্যাক্সিল। এবার চলো আমরা জেনে নিই যে কাণ্ডের প্রকৃতি অনুসারে উদ্ভিদ কয় প্রকারের প্রকৃতি। কাণ্ডের প্রকৃতি অনুসারে উদ্ভিদ তিন প্রকারের। কি কি? না বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। কি কি? বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। তাহলে কাণ্ডের প্রকৃতি অনুসারে উদ্ভিদ তিন প্রকারের।
আর একটা বৃক্ষ। তাহলে কাণ্ডের প্রকৃতি অনুসারে উদ্ভিদ 3 প্রকারের: বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। বিরুৎ কাদেরকে বলা হয়? যে সমস্ত উদ্ভিদের কাণ্ড নরম, সবুজ, রসালো এবং যাদের কোনো শাখা প্রশাখা থাকে না, এরকম কাণ্ডযুক্ত উদ্ভিদকেই বলা হয় কিন্তু বিরুৎ। যেমন পুঁই ডাঁটা, লাউ, কুমড়ো, ধান, গম, ঘাস, এরা কিন্তু সবাই বিরুৎ জাতীয় উদ্ভিদ। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এইরকম কাণ্ডগুলো কিন্তু খুবই নরম। পুঁইয়ের ডাঁটা, লাউ, আশা করি কাণ্ডগুলি তোমরা সকলেই দেখেছো এবং দেখেছো কাণ্ডগুলি কেমন নরম, সবুজ এবং রসালো, তাই না? এদেরকে ডালপালা বেরোয়, অর্থাৎ এই সমস্ত কাণ্ড থেকে ডালপালা বেরোয়? দেখবে ডালপালা বেরোয় না। ধান বলো, গম বলো, ডালপালা বেরোয় না। এই রকম কাণ্ডগুলোকে বলা হয় বিরুৎ। এবার গুল্ম কাকে বলে চলো আমরা জেনে নিই। কাণ্ড অর্ধকাষ্ঠল প্রকৃতি, অর্থাৎ প্রকৃত অর্থে কাঠ নয়, অল্প শাখা প্রশাখাযুক্ত, ঝোপ আকৃতি, অর্থাৎ ঝোপের মতো দেখতে, মাঝারি আকারের কাণ্ডযুক্ত উদ্ভিদকে বলা হয় গুল্ম। আরেকবার বলছি, কাণ্ড কীরকম না অর্ধকাষ্ঠল প্রকৃতির, অল্প শাখা প্রশাখা থাকে, ঝোপের মতো আকৃতিযুক্ত এবং আকারে মাঝারি, অর্থাৎ মাঝারি আকৃতির উদ্ভিদ। এই ধরনের উদ্ভিদগুলোকে বলা হয় গুল্ম, যেমন গোলাপ, জবা। এবার চলো লাস্ট জেনে নিই বৃক্ষ সম্পর্কে। বৃক্ষ কাণ্ড কাষ্ঠল প্রকৃতির, অর্থাৎ কাঠযুক্ত কাণ্ড, গুড়িযুক্ত, অর্থাৎ এই সমস্ত উদ্ভিদের কিন্তু গুড়ি থাকে। তোমরা নিশ্চয়ই দেখেছো আম গাছের গুড়ি, জাম, শাল, এই সমস্ত উদ্ভিদের গুড়ি থাকে, অর্থাৎ কাণ্ড কাষ্ঠল প্রকৃতি, অর্থাৎ যার থেকে আমরা কাঠ পাই। গুড়িযুক্ত, শাখা প্রশাখা যুক্ত এবং আকারে বৃহৎ এবং গম্বুজাকার, অর্থাৎ আকারটা গম্বুজের মতো একটা আকার। আম গাছ দেখেছো তো কেমন লাগে বলতো? দূর থেকে দেখতে গম্বুজের মতো লাগে না? উপর দিকটা ছোট, আস্তে আস্তে নিচের দিকটা ঝোপের মতো হয়ে যায়, তাহলে গম্বুজাকার। এই ধরনের উদ্ভিদগুলোকে বলা হয় বৃক্ষ। আরেকবার বলছি, কাণ্ড কাষ্ঠল প্রকৃতির, গুড়ি হয়, অসংখ্য শাখা প্রশাখা যুক্ত, আকৃতিতে বৃহৎ এবং গম্বুজাকার উদ্ভিদকে বলা হয় বৃক্ষ, যেমন আম, জাম, কাঁঠাল, এই সমস্ত উদ্ভিদগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করে যেতে চাই। প্রশ্নটি হলো, 2টি পর্বের মাঝের অংশটিকে কী বলে? আরেকবার বলছি, 2টি পর্বের মাঝের অংশটিকে বা মাঝের স্থানটিকে কী বলে? প্রশ্নের উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।